নমস্কার বন্ধুরা, সরকারি কর্মচারীদের জন্য কিন্তু আবারও একটি সুখবর চলে এসেছে। যদি অষ্টম বেতন কমিশন গঠিত হয় তাহলে কিন্তু আপনাদের স্যালারি প্রায় 19% মতো বৃদ্ধি হতে পারে, এমনটা বলছে গোল্ডম্যান স্যাক্স। যারা জানেন না গোল্ডম্যান স্যাক্স কি, গোল্ডম্যান স্যাক্স হলো ওয়ার্ল্ড ওয়াইড একটি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ঠিক আছে, খুব নামকরা একটি ফিনান্সিয়াল সংস্থা। যার রিপোর্টে কিন্তু এটা বলা হচ্ছে যে প্রায় 19% মতো বেতন বৃদ্ধি হতে পারে যদি অষ্টম পে কমিশন গঠিত হয়। দেখুন, অষ্টম বেতন কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য উল্লেখযোগ্য বেতন সংশোধন আনবে বলে আশা করা হচ্ছে। গোল্ডম্যান স্যাক্সের সাম্প্রতিক বিশ্লেষণ অনুসারে কর্মচারীদের মাসিক বেতন 14,000 টাকা থেকে 19,000 টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, যা তাদের বর্তমান করপূর্ব গড় বেতনের 1 লক্ষ টাকার তুলনায় 14 থেকে 19% বৃদ্ধি। এই সংশোধনী বাস্তবায়ন 26 বা 27 সালে প্রত্যাশিত। অর্থাৎ 26-27 সালের মধ্যে যদি 8 পে কমিশন গঠিত হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের স্যালারি প্রায় 14 থেকে 19,000 টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, সেটা আবার মান্থলি, ঠিক আছে। তো গোল্ডম্যান স্যাক্স তার সর্বশেষ আর্থিক নোটে জানিয়েছে যে 2025 সালের এপ্রিলে অষ্টম বেতন কমিশন গঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর সুপারিশগুলি 26 এবং 2027 সালের মধ্যে কার্যকর হবে। এই সংশোধনী 50 লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং 65 লক্ষেরও বেশি পেনশনভোগীর বেতন, পেনশন এবং ভাতার উপর প্রভাব ফেলবে। তো অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে 2026-27 সালের মধ্যে যদি এটা গঠিত হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের স্যালারি খুবই পরিমাণ বাড়তে চলেছে। আচ্ছা, এবারে দেখে নিন যে একটা অনুমান করা হয়েছে যে সম্ভাব্য একটা বেতন তালিকা এখানে সিনারিও করা হয়েছে। দেখুন, সিনারিও 1-এ দেখতে পাচ্ছেন যে বাজেট অ্যালোকেশন 1.75 লাখ করোড়, অর্থাৎ এটা কিন্তু লাখ করোড়ে আছে বাজেট অ্যালোকেশন। আর মিডিয়ান এক্সপেক্টেড স্যালারি হাইক হতে পারে 14,600 টাকা পার মান্থ। সিনারিও 2-তে রয়েছে যদি 2 লাখ করোড় টাকা বাজেট অ্যালোকেশন তাহলে কিন্তু স্যালারি হতে পারে 16,700, এবং সিনারিও 3-তে রয়েছে 2.25 লাখ করোড় অর্থাৎ 18,800 টাকা পার মান্থ। আচ্ছা, এবার অষ্টম বেতন কমিশন 2025 সালের 16 জানুয়ারি কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত হয়েছিল। অষ্টম বেতন কমিশন সম্পর্কে একটু জেনে নিই। তো কমিশনের চেয়ারম্যান, সদস্য এবং কার্যপরিধি এখনও চূড়ান্ত হয়নি। গঠিত হওয়ার পরে কমিশন ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ এবং বেতন এবং পেনশন বৃদ্ধি চূড়ান্ত করার জন্য স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করবে। অর্থাৎ এখানে ফিটমেন্ট ফ্যাক্টরও কিন্তু কাজ করবে। তো ফিটমেন্ট ফ্যাক্টর যদি এখানে কাজ করে তাহলে কিন্তু আপনার স্যালারি কী হবে সেটাও একবার দেখে নিন। দেখুন, 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর থাকলে ন্যূনতম বেতন আপনার 18,000 টাকা থেকে বেড়ে 46,260 টাকা হবে, যেখানে 1.92 ফিটমেন্ট ফ্যাক্টর থাকলে আপনার বেতন কিন্তু 34,560 টাকা হবে। একইভাবে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টরের অধীনে যদি ন্যূনতম পেনশন 9,000 টাকা থেকে বেড়ে 23,130 টাকা হবে বলে আশা করা হচ্ছে। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে অষ্টম পে কমিশন যদি একবার গঠিত হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের স্যালারি হাইকটা কত পার্সেন্ট বেড়ে যেতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর অন্য কোনো প্রশ্ন থাকলে তাহলে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।